বিসমিল্লাহির রহমানির রহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছো এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ছো তাদের জন্য এই ক্লাসটি। আজকের ক্লাসের আলোচনার বিষয় একটি ভাব সম্প্রসারণ। কীর্তিমানের মৃত্যু নেই। কীর্তিমানের মৃত্যু নেই। কীর্তিমান যে প্রতিষ্ঠিত হয়েছে, সুনাম অর্জন করেছে এবং মানুষের কল্যাণ করেছে, সেই কীর্তিমানের কোনো মৃত্যু নেই। এই ভাব সম্প্রসারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নবম দশম শ্রেণী একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য, যারা 2027 সালের এসএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা লিখব মূল ভাব। মানুষের জীবন কর্মবহুল, ভালো কাজের মধ্যে দিয়ে যার জীবন অতিবাহিত হয় সেই কীর্তিমান। তার জাগতিক মৃত্যু স্পর্শ করলেও সে অমর। এখানে আমরা কি বলেছি? মানুষের জীবন কর্মবহুল অর্থাৎ কর্মচঞ্চল, ভালো কাজের মধ্যে দিয়ে জীবন সংগ্রাম অতিবাহিত হয় সেই প্রকৃত কীর্তিমান। তার জাগতিক মৃত্যু স্পর্শ করলেও সে অমর, অর্থাৎ মানুষ মরণশীল, কিন্তু মানুষ মরে যাওয়ার পরেও তার কীর্তি বেঁচে থাকে। তাই হলো কীর্তিমানের প্রধান সম্পদ, এবং সেই সম্পত্তি তাকে চিরন্তন করে রাখে মানবের ইতিহাসে। সম্প্রসারিত ভাবটা আমরা এইভাবে লিখেছি: সময় অনন্ত, জীবন সংক্ষিপ্ত। কি বলেছে এখানে? সময় অনন্ত, জীবন সংক্ষিপ্ত। সময়ের শেষ নেই, কিন্তু জীবনের সংক্ষিপ্ততা আছে। এই সংক্ষিপ্ত এই জীবনে মানুষ তার মহৎ কর্মের মধ্য দিয়ে এই পৃথিবীতে স্মরণীয় বরণীয় হয়ে থাকে। আবার নিন্দনীয় কর্মের মাধ্যমে এই জগতে অনেকে বেঁচেও মরে থাকে। এখানে আমরা কি বলেছি? জীবন সংক্ষিপ্ত, সময় অনন্ত। এই সংক্ষিপ্ত জীবনে মানুষ তার মহৎ কর্মের মধ্য দিয়ে এই পৃথিবীতে স্মরণীয় বরণীয় হয়ে থাকে। আবার নিন্দনীয় কর্মের মাধ্যমে এই জগতে অনেকে বেঁচে থেকে মরে থাকে, কেননা ব্যক্তি পরিবার তাকে ভালোবাসে না, দেশ সমাজ তাকে শ্রদ্ধা করে না, কারণ স্মরণ করে না। তার মৃত্যুতে কারো আসা যায় না, কারো কোনো আসা যায় না। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আবারও আহ্বান থাকলো। অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন ভিডিওটা দেখছেন, চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার আহ্বান রেখে পরবর্তী অংশটা আলোচনা করতে যাচ্ছি। মানুষ মাত্রই জন্ম মৃত্যুর অধীন। পৃথিবীতে জন্মগ্রহণ করলে একদিন তাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এটাই চিরন্তন। আর মৃত্যুর মধ্যে দিয়ে সে পৃথিবীতে থেকে চিরবিদায় নিয়ে নেয়, কিন্তু পেছনে পড়ে থাকে তার মহৎ কর্মের ফসল, যে কর্মের জন্য সে মরে যাওয়ার পরও পৃথিবীতে যুগে যুগে বেঁচে থাকে। মানুষের মৃত্যুর মধ্যে তার জীবন শেষ নয়, তার জীবন শুরু। কারণ মৃত্যুর পরে তাকে যদি ভালো বলা হয় তাহলে সে প্রকৃত ভালো, আর যদি ভালো না বলা হয় তাহলে সে প্রকৃত ভালো না, প্রকৃত কৃতমান নয়। মানুষের জীবনকে দীর্ঘ সময় সীমারেখা দিয়ে পরিমাপ করা যায় না। কেউ যদি কোনো ভালো কাজ না করে থাকে, সে জীবন অর্থহীন, নিষ্ফল। আমরা এখানে কি বলেছি? মানুষের জীবনকে দীর্ঘ বয়সের সীমারেখা দিয়ে পরিমাপ করা যায় না। জীবনে কেউ যদি কোনো ভালো কাজ না করে থাকে, সে জীবন হলো অর্থহীন এবং নিষ্ফল। সে নিষ্ফল জীবনের অধিকারী মানুষকে কেউ মনে রাখে না। নীরবেই ঝরে যায়, নীরবেই ঝরে যায়। অর্থাৎ অর্থহীন, নিষ্ফল জীবন, ব্যর্থ জীবন
কারণ নীরব জীবন নীরবেই থেমে যায় পক্ষান্তরে। যে মানুষ জীবনকে কর্মমুখী করে রাখে এবং যার কাজের মাধ্যমে জগৎ জীবনের উপকার সাধিত হয়, সেই প্রকৃত সেই 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 প্রকৃত মানুষ হয়ে থাকে। বিশ্বের মানুষ শ্রদ্ধা করে তাকে স্মরণ করে। কর্মমুখর জীবনকে মানুষ শ্রদ্ধা করে স্মরণ করে। সেই সার্থক মানুষের কাজের অবদান বিশ্বের বুকে কৃতিত্ব হয়ে কীর্তিলোকের গৌরব প্রচারিত হতে থাকে। কীর্তিমানের ব্যক্তির যেমন মৃত্যু নেই, তেমন শেষও নেই। এখানে আমরা কি বলেছি লাইনটাতে? কীর্তিমান ব্যক্তির যেমন মৃত্যু নেই, তেমন শেষও নেই, অর্থাৎ তার মৃত্যুর মধ্য দিয়ে তার জীবনের যাত্রা শুরু হয়। কারণ এই পৃথিবীতে নিজস্ব কীর্তির মহিমায় লাভ করে অমরত্ব। কারণ এই পৃথিবীতে সে নিজস্ব কীর্তির মহিমায় লাভ করে অমরত্ব। কীর্তি মানে মৃত্যু হলে তার দেহের ধ্বংসসাধন হয় বটে, কিন্তু তার সৎ কাজ এবং অক্লান্ত পরিশ্রমের মূল্য স্বরূপ পৃথিবীতে মানুষের কাছে তাকে বাঁচিয়ে রাখে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ রেখে তার পরবর্তী অংশটা আলোচনা করছি। তার মৃত্যুর শত শত বছর পরেও মানুষ তাকে স্মরণ করে, তাই সন্দেহাতীতভাবে বলা যায় মানব জীবনের প্রকৃত সার্থকতা তার কর্মসাফল্যের উপর নির্ভরশীল। এখানে আমরা কি বলেছি? সন্দেহাতীতভাবে বলা যায় মানব জীবনের প্রকৃত সার্থকতা তার কর্ম সাফল্যের উপর নির্ভরশীল। একটা নির্দিষ্ট সময়ের জন্য মানুষ পৃথিবীতে আসে এবং সেই সময় সীমা পার হওয়ার সাথে সাথে সে বিদায় নেয় পৃথিবী থেকে। এই নির্দিষ্ট সময়সীমা সে যদি গৌরবজনক কীর্তির স্বাক্ষরে জীবনকে মহিমান্বিত করে তুলতে সক্ষম হয়, মানব কল্যাণে নিজের জীবনে উৎসর্গ করে, তবে তার নশ্বর দেহের মৃত্যু হলেও তার স্বকীয় সত্তা থাকে মৃত্যুহীন। গৌরবোজ্জ্বল কীর্তিকর্মই তাকে বাঁচিয়ে রাখে যুগ থেকে যুগান্তরে। আমরা এখানে সম্প্রসারিত ভাবের পরে মন্তব্যটি ভেবে রেখেছি, মানুষ দেহ নশ্বর কিন্তু কীর্তি অবিনশ্বর। কেউ যদি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করে, তবে মৃত্যুর পরেও তার এই কীর্তির মধ্যে দিয়ে সে মানুষের হৃদয়ের মণিকোঠায় চিরকাল বেঁচে থাকে। এখানে আমরা কি বলেছি? কীর্তি মানে মৃত্যু নেই। পাপ সম্প্রসারণের মধ্যে মানুষের জীবন অনন্ত নয়, সংক্ষিপ্ত, কিন্তু সময় অনন্ত। এই সময় অনন্ত সংক্ষিপ্ত জীবনের মধ্যে আমাদের কর্মপ্রেরণা, উৎসাহ, উদ্দীপনার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে, তাহলে আমরা সফল হব। যদি সফল হতে পারি তাহলে বিনয়ী হব, বিনয়ী হতে পারলেই মানুষ আমাকে শ্রদ্ধা করবে। আর তাই বলা হয়ে থাকে কীর্তিমানের মৃত্যু নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।